আসসালামু আলাইকুম প্রিয় ফেনীবাসী। চমৎকার নিরিবিলি সুন্দর একটি গ্রাম্য হাট, পরশুরামের চৌধুরীর হাট। এখানে এসে আসলে চোখ জুড়িয়ে গেছে। এই ধরনের হাটের দৃশ্য আগে প্রত্যেকটি এলাকায় দেখা যেত, কিন্তু প্রযুক্তির উৎকর্ষে ডিজিটালাইজেশনের যুগে এই ধরনের বাজারগুলো হারিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের যারা স্থানীয় কৃষক, তারা তাদের মাঠে ঘাটে ফলানো বিভিন্ন সবজি, ফল, মূল এই বাজারে নিয়ে এসেছেন। একদম চমৎকার একটি বাজারটি ছোট হলেও খুব চমৎকার, কিন্তু এখানে সব দেশীয় যে সবজি আছে, শাক সবজি, সেগুলো পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন একজন ক্রেতা ওনার সংসারের জন্য বাজার ক্রয় করছেন। এগুলো আসলে কাকা, এগুলো কি আপনার ক্ষেতের? আপনার বাড়ি কোথায়? দক্ষিণ গুতুমা। আর কি কি করছেন খেতে? শশিন্দা, বরবটি, লতিও করছেন। এই হাটে বেচা কিনা কেমন? আর শুনছিলেন একজনের বিক্রেতার মুখে হাটে বেচা কিনাও মোটামুটি ভালো। এই যে দেখতে পাচ্ছেন আরো একজন ক্রেতা, এখানে ওনার খেতে ফলানো, এগুলোকে লতি বলে আমাদের ফেনীর ভাষায়। বাইরে যারা আছেন তারা তো অন্য জেলায় কি নামে ডাকে জানি না, তবে ফেনীতে এটাকে লতি বলে। কাকা, এটা কি নিজে খেতে করছেন নাকি? কাকা, আপনার নি এটা? কতটুকু জমিনে করছেন এটা? আছে প্রায় 8-12 ঘন্টা হবে। তো কত করে বিক্রি করতেছেন আটি? হ্যাঁ, 20 টাকা আটি। আর বেচা বিক্রি কেমন আছে? মোটামুটি আছে। এইরকম একটা আটি 20 টাকা করে বিক্রি করতেছে, কিন্তু এই আটিটা যদি ফেনি যায় মিনিমাম এটার দাম 30-40 টাকা, 10 টাকা বেশি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আরো অনেকেই গ্রাম্য এই হাটে সবজি। আপনি কি নিয়ে এসেছেন? এই ভেন্ডিটা আপনাদের ক্ষেতের? কত করে বিক্রি করতেছেন আটি? এক মুঠা 20 টাকা। এক মুঠে কতটুকু? আধা কেজি। এরকম একটা আটি, এটা হচ্ছে আধা কেজি। আধা কেজি হচ্ছে 20 টাকা। চমৎকার আসলে এই বাজারের। আর অনেকগুলা এখানে আমরা দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, তারপর হচ্ছে পুঁই শাক, তারপর আপনার কলা, এছাড়াও যে রান্না করার যে কলাগুলো সেগুলো, বরবটি। এ পাশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফেনীর ভাষা যেটাকে বলে নাচ্চার শাক। এটা কি নাচ্চার শাক? এটা হচ্ছে নাচ্চার শাক। কাকা, কি কি করছেন এবার জমিনে? এবারে জমিনে করছি, সরসিন্দা করছি, করলা করছি, বরবটি করছি। তো বাজারে বেচা কিনা কেমন? মোটামুটি ভালো। আমি বলবো ফেনীর উত্তরে এই বাজারটি এখনো গ্রাম্য যেই আবহাওয়া, সেই ঐতিহ্য ধরে রেখেছে। এই চৌধুরীর হাট সপ্তাহে 2 দিন এই বাজারটি এখানে জমে। এটি হচ্ছে মঙ্গলবার এবং শুক্রবার। আজ শুক্রবার এই বাজারটি এখানে বসেছে। সপ্তাহে 2 দিন এখানে আসলে আপনারা এই চমৎকার এই হাট থেকে যারা ফেনীর মানুষ, যারা আপনারা ফ্রেশ শাকসবজি খেতে চান, তারা কিন্তু এই চৌধুরীর হাটে এসে একদম ফরমালিন মুক্ত শাকসবজি ক্রয় করতে পারবেন। আমরা একটু ভিতরে গিয়ে দেখবো এই বাজারে আরও কি কি আছে। ছোট বাজার, একটা রাস্তার দুপাশে, একটা হাঁটাচলা রাস্তার দুপাশে এই বাজারের অবস্থান। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কৃষক এখানে তাদের ফলানো সবজি, বিভিন্ন ধরনের তাদের যে খেতে খামারের যে শস্যদান আছে সেগুলো নিয়ে এসেছে। বাজারের পাশে আরও কয়েকটি ঘর আছে যেখানে মাছ বিক্রি করা হয়, শুটকি বিক্রি করা হয় চৌধুরীর হাটে। আমরা আপনাদেরকে এই বাজারটি দেখাচ্ছি, খুবই সুন্দর একটি বাজার। দেখতে পাচ্ছেন একদম গ্রামীণ একটা আবহ, একদম ঐতিহ্য। আগে যে বাজারগুলো ছিল সেই বাজারগুলোতে এই ধরনের ঐতিহ্য ভাই বাজার এখন আর নাই। আপনারা দেখবেন এখন ঘরের সামনে গিয়ে কিন্তু মানুষের যে সমস্ত প্রয়োজনীয় পণ্যগুলো, ভোগ্য পণ্যগুলো, সেগুলো পেয়ে যায়। সেক্ষেত্রে বাজারের যে ঐতিহ্য, বাজারের যে গুরুত্ব, বাজারের যে প্রয়োজনীয়তা, সেটি কিন্তু আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে। এই পাশে মাছ বিক্রি হচ্ছে চৌধুরীর হাট। আমি আবারও বলছি, এটি হচ্ছে ফেনীর পরশুরাম উপজেলার চৌধুরীর হাট। ফেনী 1 আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাড়ির পাশে এই বাজার। সেই সূত্র ধরে, ওনাদের পরিবারের সূত্র ধরে এই বাজারটির নাম হয়েছে চৌধুরীর হাট। তবে মাছগুলো কি পুকুরের না চাষের, আমরা সেই ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারিনি। মাছের ব্যাপারে নাই বললাম। তবে আর যে শাকসবজিগুলো ছিল এখানে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই শাকসবজিগুলো কিন্তু একদম এখানকার যারা প্রান্তিক কৃষকেরা অনেক কষ্ট করে তাদের খেতে খামারে ফলায়, সেই ফলানো শাক সবজি, বিভিন্ন শস্যদানা এই বাজারে এখানে এনে বিক্রি করে। আসলে এত সুন্দর বাজারটি, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা দূর দূরান্ত থেকে এখানে আসেন তারা একবার হলেও এই বাজারটি ঘুরে যাবেন। দেখতে পাচ্ছেন এই যে লাইনে দাঁড়িয়ে, সিরিয়ালে দাঁড়িয়ে যারা ক্রেতা তারা ক্রয় করছে। এই যে সপ্তাহে যেহেতু 2 দিন বাজারটি বসে,
কাকা আপনি কি কি বিক্রি করতেছেন বাজারে? আমরা না না, আপনি তো অনেক পুরনো মানুষ, এই বাজার সম্পর্কে, এই বাজারটা কবে হয়েছে আর বেচা কিনা কেমন? দূরে না বাজার, জি, কত বছর অনুমানিক? আমরা আরো কত আগের বাজার, এতগুলো করতে পারবো। এখন বাজার তারিখে কিরকম বেচা কিনা হয়? আর ভালো বাসা কিনা আছে আপনি আজকে কয় বছর এখানে দোকানদারি করেন? এখানে আজকে মনে হয় 30-40 বছর। 30-40 বছর আপনি দোকানদারি করতেছেন। আর দেখতে পাচ্ছেন এই বিক্রেতা উনি 30-40 বছর এখানে এভাবে দোকানদারি করছেন। এবং এই যে চৌধুরীর হাট, এটি অনেক ঐতিহ্যবাহী একটি বাজার। ফেনীর উত্তরে পরশুরামের এই বাজারটি অনেক ঐতিহ্যবাহী একটি বাজার। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। সবচেয়ে ভালো লাগার যে বিষয়, যে গ্রামীণ যে চিত্র, গ্রামের যে আবহ, এই বাজারে আসলে আপনারা সেই চমৎকার সেই দৃশ্যের দেখা পাবেন। আমি আপনাদেরকে একটু দূর থেকে দেখাই। দেখতে পাচ্ছেন ক্রেতারা বিভিন্ন দিক থেকে আসছে। আর ছোট্ট এই রাস্তাটির দুপাশে যারা গ্রামের প্রান্তিক কৃষক বা যারা বিক্রেতা, তারা তাদের বিভিন্ন যে ফল মূল সবজি সেগুলো ফর্সা সাজিয়ে বসেছে। এবং এখান থেকে যে যার প্রয়োজনীয়, যে যার যতটুকু লাগে তারা ক্রয় করছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকজন, আমরা ক্রেতার সাথে কথা, ক্রেতার সাথে কথা। কাকা কি কিনছেন? আমার বাড়ি কই? এই বাজারটি কত বছর আগের পুরনো? এই বছরটা বাজারটা আমার জন্মের আগে। জন্মের আগের। ছোটবেলায় কার সাথে আসতেন এখানে? আমার বাবার লগে। বাবার লাগে আসতেন। তো এই বাজারে আসলে এখন আগের থেকে জমজমাট বেশি না কম? বরাবর চলে। বরাবর চলে। চলে। তো কি বিক্রি করলেন? ফলের শাক। তো এটা কি আপনার ক্ষেতের? আর কি কি খেতে আর কি কি ফলাইছেন? হ্যাঁ, সরিন্দা ভেন্ডি, কদুর আগা, ওই যে কদুর শাক, লাউ শাক। যাই হোক, ফেনীর ভাষা যারা বুঝেন তারা বুঝবেন, কদু বলতেছে। আর এখানে দিলে ভুট্টা, তারপর হচ্ছে আর কিছু বীজ, শস্য দানা আছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মুন্সিগিল। কি কি নিয়ে এসছেন বাজারে? ভুট্টা আনছি, বেলু আনছি, মুগকলের ডাল আনছি, সচিনটা আনছি। কেমন বেচা কিনা কেমন? মোটামুটি। আজকে কত বছর এখানে দোকানদারি করেন? দোকানদারি আছে আমার বয়স বাবা, ছোটবেলা থেকে 8-10 বছর বয়স থেকে। হ্যাঁ, শুনছিলেন একজন ওখানে 30 বছর। আমরা আরেকজনকে জিজ্ঞেস করি, আমরা আরেকজন ব্যক্তিদের সাথে। কাকা আপনি কত বছর এখানে? কত বছর? বুদ্ধি হয়েছে পর্যন্ত শুনছিলেন? ভাই, আপনি এখানে বেচা কিনা কতদিন ধরে করতেছেন? আর বাজারের বলেন নিয়মিত দোকানদার আপনি? মিনিমাম 25 বছর। 25 বছর। বাড়ি কোথায়? এই তো জমিয়ারগাঁও। আচ্ছা, আগের থেকে বাজারের জমজমাট বেশি হয়েছে না কমেছে? না, আগের থেকে কমছে। এর কারণটা কি বলতে পারি না। এখন মানুষের ঘরে ঘরে পৌঁছা যায় বাজারে, হতে পারে এটাও হতে পারে। সপ্তাহে কয়দিন বসে এখানে বাজার? 2 দিন। কিবার? মঙ্গলবার আর শুক্রবার। মঙ্গলবার শুক্রবার। যেমনটা আমি আপনাদেরকে আগেই জানাচ্ছিলাম, আসলে গ্রামের মানুষগুলো খুব সহজ সরল এবং ভালো। গ্রামের মানুষদের সাথে কথা বলছিলাম, আমার নিজের কাছেও ভালো লাগতেছে। এই ধরনের গ্রামের মানুষগুলো এখন আর পাওয়া যায় না। একদম বাপ দাদাদের আমলের মানুষ, সবাই খুব হাসি খুশি এবং সহজ সরল মানুষ। তারা তাদের যে শস্য সবজি অর্থাৎ বিভিন্ন ধরনের মালামালের ফর্সা সাজিয়ে এই বাজারটিতে বসেছে। রাস্তার পাশে এই বাজারটি, এটি হচ্ছে চৌধুরীর হাট, পরশুরামের ঐতিহ্যবাহী একটি হাট। অনেকে বলছে 30 বছর এখানে তিনি দোকানদারি করছেন, অনেকে বলছে 40 বছর, অনেকে বলছে বুধ হওয়ার পর থেকে এখানে ওনারা দোকানদারি করছে। আপনি কত বছর এই বাজারে? আমি 8-10 বছর। 8-10। কোথায় আপনার বাড়ি? বাগমারা। তো কেমন বেচা কিনা? মোটামুটি ভালো। 2-3 ঘন্টা যা হয় ভালো। প্রতিদিন মানে শুক্রবারে কয়টা থেকে বাজারটা বসে? 11টার সময় বসে। 11টার থেকে বসে আর সন্ধ্যা পর্যন্ত চলে? 6টা-7টা পর্যন্ত শেষ। 6টা-7টা পরে শেষ। এখানে ফ্রেশ জিনিস এই কারণে পাবেন, একজন বিক্রেতার মুখে শুনছিলেন আপনারা। অর্থাৎ যেহেতু বাজারটা 11টার পরে বসে, 11টার পরে বসলে বাজারটা সন্ধ্যা 6টা বা অর্থাৎ মাগরিবের আজান দেওয়ার পরে বাজারটার যে তোড়জোড় শেষ হয়ে যায়। তো সুতরাং এখানে আপনারা ভালো জিনিস, ফরমালিন মুক্ত জিনিস এই কারণেই পাবেন। এই বাজারে আজকে যে সবজিগুলো নিয়ে এসেছে, যে পণ্যগুলো নিয়ে এসেছে, এগুলো আজকেই বিক্রি হয়ে যাবে, বা কালকে বিক্রি করার কোনো সুযোগ নেই, কারণ এখানে কালকে আর হাট বসবে না। সুতরাং আমি ফেনীর উত্তরে যারা আছে মানুষ, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যারা ফ্রেশ শাক সবজি খেতে চান, অর্থাৎ দেশীয় আমাদের প্রান্তিক দেশীয় কৃষকদের ফলানো এই সমস্ত সবজি ফলমূল যদি আপনারা খেতে চান, চৌধুরী বাজারে চলে আসবেন প্রতি সপ্তাহে শুক্রবার অথবা মঙ্গলবার। একটু কষ্ট হবে, যেহেতু ফেনী থেকে একটু দূরে, একটু কষ্ট হলেও
এখানে আপনি আপনার পরিবারের জন্য যে শাকসবজিগুলো পাবেন একদম ফ্রেশ, ফরমালিন মুক্ত এবং ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চৌধুরী হাট থেকে আজকে বিদায় নিচ্ছি। আরো একটি চমৎকার এরকম হাট, গ্রাম্য হাট থেকে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।